এখানে আছে বিলাট কাপ, দ্রুত বড় হয়, বছরে 10 কেজি হয়, তার রাখলে আর বেশি হবে, যতদিন রাখবে তত বড় হবে, 50 কেজি পর্যন্ত হবে। বাজার ওঠানামা করে তো দেখা যাচ্ছে আপনার এখনো 20 টাকা, বাজার উঠলে একটু বেশি দাম, মানে বাজার কমলে দাম কম, এরকম উঠানামা করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, সকাল সকাল চলে আসছি যশোর চাষরা মোড়ে। আজকে সকালটা হবে মাছের রেণুপোনা দেখা দিয়ে। চাষরা মোড়ে অসংখ্য মাছের রেণুপোনা বিক্রেতা রয়েছে যারা বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকে। পাশে একজন চাচাকে দেখতে পেয়েছি যার কাছে উচ্চ মূল্যের চিতল মাছ রয়েছে, মাছের পোনা অনেক রয়েছে। আমরা চাচার সাথে কথা বলবো, এই চিতল মাছ সম্পর্কিত কিছু তথ্য দেবো। এর সাথে আরও অন্যান্য যারা পোনা বিক্রেতা রয়েছে তারা কোন ধরনের পোনাগুলো রেখেছে তাদের সাথে দুই চারটি কথা বলে আজকের প্রোগ্রামটি সাজানোর চেষ্টা করবো। চলুন আমাদের সাথে। আমরা আজকে এই চাষরা মোড়ে কোন ধরনের হ্যাচারির মালিক কী ধরনের পোনা তৈরি করতেছে সেটি দেখার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনার একটু পরিচয় আমাদের দেবেন। আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ আব্দুল হামিদ আমার নাম। আচ্ছা, আমার বাড়ি এখানে। ফিশারিজের নাম কি? ফিশারির নাম হচ্ছে সজীব মৎস্য চারা খামার। আচ্ছা, আজকে কি মাছ নিয়ে এসেছেন? আজকের চিতল মাছ নিয়ে এসেছি। একটু আমাদের দেখাবেন, এটা সাইজ কেমন হয়েছে? এই মাছগুলোর সাইজ হচ্ছে 14-15 ইঞ্চি। 14-15 ইঞ্চি না? জি। বয়স কতদিন হয়েছে? বয়স গত বছরের শেষের দিকের মাছ। আচ্ছা, এখানেই আমরা পুকুরে আর কি বলে এটার বাজারজাত করি না, আমরা জাস্ট বড় করি আর বেশি। এটা কত কেজি পর্যন্ত হয় চিতল? চিতল বছরে 3 কেজি 3.5 কেজি হয় চিতল মিনিমাম। এরা করে চাষ করা সম্ভব। এরা মূলত মাছ খায়, মাছ দিলেই বাড়বে। কেমন পুকুরে ছিল এটা? ছোট জায়গায়, ছোট জায়গাতে না? 5-7 কাঠা জায়গায়। 5-7 কাঠা জায়গায়। এই ছোট অবস্থায় কি যত্ন নিয়েছেন? এর আমরা যখন চারা আসে তখন আমরা হাউজে রেখে ধানি খাওয়াই। আচ্ছা, ধানি খাওয়ায় যখন বড় হয় তখন পুকুরে ছাড়ি, যখন 1-1.5 ইঞ্চি হয়। আপনাদের এই যে চাষরা বাবলাতলা, এই বাজারটা কি প্রতিদিন এভাবে লাগে? প্রতিদিন, বছরে একদিনও বাদ থাকে না। প্রতিদিন আপনিও সবার মতো? হ্যাঁ, আমি প্রতিদিন, শীত বলেন আর যত বড় বর্ষা হোক না কেন, প্রতিদিনই বসি আমি। এই চিতলের আজকের বাজার দাম কেমন? আজকের বাজার দাম এটা 220 টাকা চাচ্ছি মূলত, কিন্তু বিক্রি করতেছি 200 টাকা। 220 টাকা কি কেজি? পিস একটাই? একটা মাছের দাম। এটার ফলনটা কেমন পুকুরে? পুকুরে এদের মাছ না খাতে দিলে ফলন নেই, মাছ খাওয়াতে হবে। মাছ যদি না খাওয়ান তো জায়গায় দাঁড়ায় থাকবে আর মরে যাবে, অন্য কিছুই খায় না। কি মাছ খায় এরা? জ্যান্ত মাছ যায় ওদের আর কি, কাটা বাদে, ওই যে শিং মাছ টিং মাছ বাদে, রুই মিলে। এটা চাষ করতে গেলে আপনাকে অন্য মাছ দিতে হবে? হ্যাঁ, অন্য মাছ দিতেই হবে। এটা এক প্রকার রাক্ষসী মাছ বলা যেতে পারে। হ্যাঁ, রাক্ষসে মাছ। ক্যাটফিশ তো আপনি অল্প জায়গায় বেশি মাছ করা সম্ভব। এটা ক্যাটফিশ, এটা উপরে উঠে নিঃশ্বাস নেয়। আচ্ছা, তারপরে 1% কত পিস ছাড়ার জন্য পরামর্শ দেন? এই 1% 10 পিস 20 পিস এরকম। আচ্ছা, যেহেতু আপনি প্রতিদিন এখানে বসেন, যে কেউ আসলে এখানে তো পাবে আপনাকে ইনশাল্লাহ? হ্যাঁ, আমাকে ইনশাল্লাহ 12 মাসই পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। আরিফ হোসেন। হাসান নামে আলমগীর মৎস্য খামার। আলমগীর মৎস্য খামার। কি কি মাছ নিয়ে এসেছেন আজকে? আজকে আছে 2-3 রকম সাইজের মাছ আছে। ব্ল্যাক কাপ আছে আজকে 4 রকম সাইজ আছে ভাই। এটা হচ্ছে বছরে আমরা 8 মাস করি মার্কেটটা। আচ্ছা। আর তার 4 মাসে চলে যায় আমরা রাখি মাছে। ভরা মৌসুম কোন সময়টা? ভরা মৌসুম এই যে বৈশাখের থেকে শুরু হয়েছে। আচ্ছা, এখন থেকে কতদিন চলবে? এখন থেকে 8 মাস পর্যন্ত এখান থেকে পোনা বিক্রি হবে। আচ্ছা, আপনাদের এই বাজারটা শুরু হয় কখন থেকে? আমাদের এটা হচ্ছে ফজরের নামাজের পরই আমরা ইনশাল্লাহ সবাই চলে আসি। 5:30 থেকে শুরু হয়। আচ্ছা, এই পোনাগুলো মজুত করা হয় কোথায়? মজবুত করা হয় আমাদের এই আশেপাশে সব ঘের আছে, হাউস আছে, হ্যাচারি আছে। এই জায়গায় একটা মাছ তুলছি দেখেন, এটা হচ্ছে কেজিতে আপনার 12টা হবে, 10টা 12টা। আজকের বাজার আছে 450 টাকা, এটা নিলে 20 টাকা কম রাখা যাবে। আচ্ছা, মানে 430 টাকা কেজি? হ্যাঁ, 430 টাকা 40 টাকা এমনই। আর এটা আরো বড়? এটা আছে আরো বড়। আর এর আরেক সাইজ বড় হচ্ছে এই যে, এটা আছে কেজিতে আপনার
6টা 7টা হবে। আমার মনে হয় যে বাজারে তো ব্ল্যাক কাপের চাহিদা বেশি ভালো জি এবং এটা উচ্চ মূল্যের মাছ। হ্যাঁ, এটা আছে খুব ভালো, অল্প দিনে খুব বড় হয়, বাজারজাত করা যায়। বছরে দেখা যাচ্ছে একটা 8-10 কেজি হয় একটা মাছ। 8 থেকে 10 কেজি হবে। এটা কোন ধরনের পুকুরে চাষ হয়? এটা আবার মিশ্র চাষ করা যায়। এটা আছে বড়, দেখেন এটা হচ্ছে কেজিতে 3টা 4টা হবে। এই যে এটা হচ্ছে কেজিতে 3টে 4টা। এটার বাজার কেমন যাচ্ছে আজকে? একই ভাই, এই সবগুলো একই দাম একই, সাইজ আমরা করে দিই, যার যে সাইজ লাগে সাইজ আমরা করে দিই। পেশাগতভাবে অন্য কাজে না গিয়ে এগুলোর সাথে যুক্ত হওয়া কি ভালো? বাপ দাদারা তাই এই করে আসতেছে, ওই দেখেই মনে করেন লাগিয়ে গেছে। আচ্ছা, এটাতে কেমন আছে সব মিলে? আছে এবার যা আছে আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আপনার পরিচয় দিবেন আমাদের। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, খাসের নাম মোহাম্মদ আলমগীর, এই মৎস্য খামার। এখানে আছে বিলাট কাপ, মাশাআল্লাহ। এসে দ্রুত বড় হয়, বছরে 10 কেজি হয়, তার রাখলে আর বেশি হবে, যতদিন রাখবে তত বড় হবে, 50 কেজি পর্যন্ত হবে। কয়টি সাইজ নিয়ে এসেছেন? এখানে আছে আপনার 4 রকমের সাইজ। এটা 5-6 বলতে 5-6 ইঞ্চি। এটার দাম কেমন এটা আছে? হচ্ছে আপনার বাজার উঠানামা করে তো, দেখা যাচ্ছে আপনার এখনো 20 টাকা, বাজার উঠলে একটু বেশি দাম, মানে বাজার কমলে দাম কম, এরকম উঠানামা করে বাজার। এটা আর এটা হচ্ছে আপনার 30 টাকা পিস, এটা হচ্ছে 6-7। এটা 30 টাকা পিস। 30 টাকা পিস 6-7। তবে কথা অনুযায়ী দেখা আছে, কথা বললে দাম কম বেশ করা যায়, ঠিক আছে। এই পোনা মূলত কারা ক্রয় করে আপনার? এরা আপনার বিভিন্ন জায়গার থেকে আসে, ঠিক আছে, ওই খুলনা, বরিশাল, এদিকে সাতক্ষীরা, এদিকে আপনার চট্টগ্রাম, যে বিভিন্ন জায়গা, সারা বাংলাদেশের জায়গা। দর্শক, এই ব্যবসাটা দীর্ঘদিন ধরে করে আসতেছে স্থানীয় মাছ চাষিরা। আমরা এই মুহূর্তে যাদের পাশে বসে কথা বলছি তারা বলছে মামা ভাগ্নে, আমরা সেই মামার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। সকাল 6টার সময় আমরা আসি, 11টা পর্যন্ত থাকি এখানে। আচ্ছা, আপনার তো বয়স মোটামুটি ভালোই হয়েছে। আপনার দেখায় কত বছর থেকে এই মার্কেটটা আমি এখানে তৈরি হয়েছে? এই মার্কেটটা আমি নিজে আজকে 25 বছর আছি এখানে। 25 বছর। হ্যাঁ, আগের থেকে তো নদীর ডিম আসতো, তখন সাদা আমার বাংলা মাছ বিক্রি হতো। পরবর্তী আমাদের এইসব মাছ আসার পরে চিতল মাছ, এই কই মাছ, মাগুর মাছ, ব্ল্যাক কাপ, এইসব মাছগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে সংগ্রহ আসছে বিদেশ থেকে, আমরা আসার পরে আমাদের দেশে প্রচলিত হয়েছে। আবার আপনারা এটা প্রোডাকশন করে হ্যাঁ, আমরা দিয়ে দিচ্ছেন, তাই না? বাড়ি এতে করে এখানে তো অনেক বিক্রেতা রয়েছে, আপনারা সবাই মিলে কেমন আছেন? আমরা সবাই মিলে ভালো ইনশাআল্লাহ। যদি হাসে এদের 8টা-10টা লোক থাকে, এদের কর্মসংস্থান চলে। আমাদের সবাই যে আছে, আমরা এখানে মোট না হলো আপনার 20 জন দোকানদার আছি, এই মাছ বেশি 20 জন আছে, আমাকে সবাই চলে এখান থেকে। বিজনেসে 40 জন লোক আছে। আচ্ছা, আজকে কি মাছ নিয়ে এসেছেন? আজকে ব্ল্যাক কাপ মাছ নিয়ে আসছি। ব্ল্যাক কাপটাই চাইতে মনে হয় বেশি বেশি। এই যে ভাই যেটা দেখাচ্ছে, এটার দাম কেমন আজকে? আজকের বাজারে মাছের দাম হলো 10 টাকা। 10 টাকা পিস। জি আচ্ছা, 5 ইঞ্চি মাছ হবে, 5 ইঞ্চি সাইজ মাছ। এটা আপনার ছোট ছোট গুলি সম্মুখ খেতে পারবে। আমার এটা ধরেন 20 টাকা পিস। এটা 5-6 20 টাকা পিস। আচ্ছা, পাশাপাশি এটা সাইজের কারণে হ্যাঁ 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 হ্যাঁ। আর কাঁচা মালের তো কখন কোন সময় রেট এটা বলা যাবে না, অ্যাকুরেট বলা যাবে না। কাঁচা মালের রেট আজকে 1 লিটার আজকে এক রেট, কালকে এক রেট হয় কাঁচা মাল। দূর দূরান্তের ক্রেতা যারা আসতেছে তারা কি কেনা তারা বেচা হ্যাঁ করতে হ্যাঁ কোনো সমস্যা হয় তাদের? হ্যাঁ, না তাদের কোনো সমস্যা নেই। এটা কোনো খাজনা লাগে না, ট্যাক্স লাগে না। এখানে ব্যাগ আছে, একটা ব্যাগে করে নিয়ে যায়, 3 কেজি করে মাছ যায়, 2 কেজি 3 কেজি করে মাছ চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায় মাছটা। আচ্ছা, উনি বলছিল যে মামা ভাগ্নে, তার মানে আপনার ভাগ্নে হবে। এটা আমার ভাগ্নে। হ্যাঁ নিজেরা ব্যবসা করতেছেন, পাশাপাশি ছেলে সন্তানদেরকে হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি এটার সাথে যুক্ত হয়েছেন কতদিন আগে? আমার এই 22-23 বছর, মামার বছর পরে আর কি। প্রথম তো মামা ভাই দিয়ে আর কি শুরু করেছি, মামা প্রথম করতে, পরে আমি আসছি। কেমন আছেন এখন এগুলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো লাগছে। দর্শক, আমরা যশোরের চাষড়ার বাবলাতলা থেকে কথা বললাম, অনেকের সাথে কথা বলেছি, কারা কোন ধরনের মাছের পোনা নিয়ে এসেছে, দাম দর জানার চেষ্টা করছি। কেউ যদি সরজমিনে এখানে আসতে চান, এখানে এসে দেখে শুনে মাছের পোনা জমিনে এসে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সরজমিনে মাছের পোনা দেখে নিজের চাষ করতে পারবেন, নিজেরা লাভবান হতে পারবেন। আজকের পর্ব এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।